দেখো কতটা জল হয়েছে আমাদের এখানে, পুকুর হয়ে গেছে, পুকুর, একদম পুকুর। ছেলের কাণ্ড দেখো কিভাবে নিয়ে যাচ্ছে ইট, তাই দেখো মনে হচ্ছে একদম নদীর উপরে ঘর। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা বাসি কাজকর্ম সেরে একদম ফিরে শুয়ে রান্নাঘরে এসেছি। আজকে ছেলের জন্য রুটি তৈরি করবো বলে, কারণ কালকে রাত্রিবেলায় রুটি করেছিলাম, আটা মাখা ছিল, তারপর তরকারি ছিল, সেই তরকারিটা একটু গরম করে দিচ্ছি আর রুটি বানিয়ে দিচ্ছি। মানে রুটি বানানো হয়ে গেছে, এই যে এই মাত্র সবে তাড়াহুড়ো করে বানিয়েছি, তো সেই জন্য ভিডিও করতে পারলাম না। যাই হোক, তো রুটি আর তোমার আলুর তরকারি যে টিফিনে দিয়ে দিলাম রেডি করে, এটা স্কুলে যাই খেয়ে নেবে। বললাম যে এখন একটু খা, অন্তত একটা রুটি খেয়ে যা, তো খাবে না, বলছে মা প্যাক করে দাও, আমি স্কুলে যাই খেয়ে নেব। ছেলেও উঠে গেছে, এখন এই যে রেডি হচ্ছে ছেলে আর কি। তো চলো ফটাফট ওকে একটু গুছিয়ে দিই, তারপরে রান্নাঘরের কাজগুলো করব। কালকে রাত্রে অবশ্য বাসি কাজ করে রেখেছিলাম, তো এখন এই যে মানে রুটি বানিয়েছি সেখানে পরিষ্কার করতে হবে, তো ওকে একটু রেডি করে দিয়ে নিই আগে। এই যে আমার সোনা বাবা রেডি হয়েছে, ওই দেখো টিফিন গুছিয়ে নিচ্ছে, এখন জল দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু খাবে না, বললাম খেতে একটা রুটি, খাবে না, তো স্কুলে যেয়ে খেয়ে নেবে। সাবধানে আসবা। সাইকেল আসতে চালাও, প্যান্টটা টুচু করতে পারতিস বাবা, এই জায়গা জল তো শোনা, আস্তে আস্তে নামো। এই বাইরে জল হলে যে কি অসুবিধা হয় ঘরের, তো আর বলবো কি। ঘর বাড়ি সব সময় ভেজা ভেজা থাকে, কাজ করলেও যেন মন ভরে না। আর আমি এখন কাজে যাওয়ার জন্য রেডি হব। সকালে আর চা খেলাম না, কাকিমার বাড়িতে যেয়ে চা খাবো। এই চললাম রেডি হয়ে এখন কাজে। এই রাস্তাটা অনেকটা উঁচু, ওই জন্য এই রাস্তায় জল ওঠেনি। চলে আসলাম রান্নাঘরে, এসে এই যে রান্না শুরু করে দিয়েছি। মানে রুটির তরকারি করছি, পটল আলু দিয়ে রুটির তরকারি হবে। চলো রান্না বান্না সেরে নিই। তো রুটি পটল আলুর তরকারি হয়ে গেছে, এখন বেগুন ভাজা বসিয়েছি, এখানে চা বসিয়েছি। আজকে বাড়িতে চা খাইনি, চা তো খাচ্ছি না কদিন ধরে বলতে গেলে, কাকিমার এখানে যেহেতু চা খাই। তো কাকিমা এই দেখো, এই যে কাকিমা টিফিন রেডি করেছে। তো রুটি আর তরকারি করেছিলাম, তো কাকিমার জন্য নিয়ে গেছে আর আমার জন্য রেডি করে রেখে গেছে, বলছে খেয়ে তারপর রান্নাবান্না করবে। তো ওটা চাটা হতে হতে আর কি বেগুন ভাজাটা করে ফেললাম। এবার চা খেয়ে তারপর বাদ বাকি রান্নাবান্না করবো। যেমন আজকে লোটে মাছ খাবে কাকু, কাকুর খুব ইচ্ছা হয়েছে লোটে মাছ খাওয়ার জন্য, তো লোটে মাছ রান্না করব। আর তোমার পমফ্রেট মাছ রান্না করব সর্ষে বাটা দিয়ে। তো দুটোই কিন্তু দারুণ টেস্টি একটা খাবার, তো আজকে এগুলোই রান্নাবান্না করা হবে। এই বসলাম এখন টিফিন খেতে, কাকিমাকে চা দিলাম, দেওয়ার পর তো কাকিমা দেখো কী করছে। আমি একটু যেই বসলাম, কাকিমা পাখাটা চালিয়ে দিয়ে চলে গেছে। এরকম কিন্তু কোনো বাড়িতে করবে না। কাকিমা যতটা সত্যি কথা একদম মানে আমাকে আপন মনে করে এতভাবে, তোমাদের কি বলবো, আমার গরম লাগছে এই জন্য পাখাটা নিজে, আমার বলতেও হয়নি, নিজে চালিয়ে দিয়ে চলে গেছে। শান্তি মতন একটু বসে বসে টিফিনটা খা, তারপর রান্নাবান্না কর, শরীরে আগে খাবার দে, তারপর রান্নাবান্না করিস। তো যাই হোক, এখন বসলাম টিফিন খেতে। আজকে আর খেতে অসুবিধা হচ্ছে না, কারণ ছেলেকে আজকে রুটি তৈরি করে দিয়েছি, টিফিনও খেয়ে নেবে, ওই জন্য অত তাড়াহুড়া নেই। আর খেতেও আজকে মন চাইছে, ছেলেকে যেহেতু খেতে দিয়েছি ওই কারণে। দেখো এই যে পমফ্রেট মাছ করেছি সর্ষে বাটা দিয়ে, তো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই বলবে। হলো কাজ আমার, এখন যাচ্ছি বাড়িতে। ভালো সুন্দর রোদ উঠেছে, যাক বৃষ্টিটা না হলে রাস্তার জলটা টেনে যাবে।
বৃষ্টি হলেই সত্যি ভয় করে। এই বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে দেখি ছেলে ওই যে চলে আসছে স্কুল থেকে, এসেই শুয়ে পড়েছে। যাই হোক, গরমও পড়েছে তো আজকে ভালোই। তো আমি একটু ফ্রেশ হলাম আর কি। আমি এখন আর স্নান করবো না। আর সকালে যেহেতু স্নান করেছিলাম বাসি কাজকর্ম সেরে, সেই জন্য আর স্নান করবো না, একদম যে বিকালে স্নান করবো। এখন যাব রান্নাঘরে, ছেলে নাকি খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করি। একটু শুধু দুপুরবেলার মতন রান্না করবো, রাত্রেবেলা আবার রুটি খাবো রাত্রে। তো সেই জন্য অল্প করে দুপুরবেলা রান্নাবান্না করি আর। তো চলো দেখি কি রান্নাবান্না করা যায় আজকে দুপুরবেলায়, সেটাই জানি না, দেখা যাক কি রান্না হয়। তো আসার পথে এই দেখো একটু ধনে পাতা কিনে নিয়ে আসছিলাম। ভাবছি যে একটু মাছের ঝোলে দিলে না ভাল লাগে ধনে পাতা। তো কাকিমার বাড়িতে আজকে পমফ্রেট মাছ রান্না করতে যেয়ে ধনে পাতার কথা মনে পড়েছে, কারণ সর্ষে বাটা যেহেতু করেছি একটু ধনে পাতা দিলে বেশ ভাল লাগে খেতে। রাস্তায় সবজি পেলাম, সেখান থেকে একটু ধনে পাতা নিয়ে আসলাম। মাছের ঝোল টোল রান্না করলে এটা দিলে একটু টেস্ট হয়, একটু গ্যাসও যদিও হয়। তোমাদের দাদাভাই থাকতে ধনে পাতা বেশি একটা খেতাম না, ওর যেহেতু প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা ছিল সেই কারণে। তো ফ্রিজের ভিতর মাছ আছে, আগের দিন মাছ রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো আছে। ভাবছি এই মাথাগুলো দিয়ে আজকে একটু তরকারি রান্না করব এই ধনে পাতা দিয়ে। তো তার জন্য ধনে পাতা কিনে নিয়ে আসলাম আর কি। তো এইটুক ধনে পাতা দাম নিয়েছে 10 টাকা, 4-5টা মনে হয় ডগা দিয়েছে, 10 টাকা দাম নিল। এত দাম, ঠিক আছে। এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তোমার এখানে ভাত হয়ে গেছে, আর এখানে যে মাছের মাথা ছিল, তো মাছের মাথা দিয়ে একটু ঝোল রান্না করছি তোমার ধনে পাতা দিয়ে। একদম নর্মালভাবে রান্না করছি এটা, হালকা একটু জিরের গুঁড়ি আর তোমার লঙ্কা, সামান্য একটু লঙ্কা, হলুদ দিয়ে, ব্যাস, ধনে পাতা দিয়ে এটা রান্না করব। আর এখানে এই যে ডাটা আলু কেটেছি, তো এটা দিয়ে একটু চিংড়ি মাছ আছে, এই যে এই চিংড়ি মাছটা দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করবো, ব্যাস হয়ে যাবে। যে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলাম। আর ছোট্ট একটু উচ্ছে ছিল তাই দিয়েছি। তোমরা আগের একটা ভিডিওতে দেখেছিলে যে উচ্ছে দিয়ে তরকারি রান্না করেছিলাম আলু দিয়ে, তো তিতো লাগেনি। অনেকে জিজ্ঞাসা করছিলে, কিন্তু আমি যেভাবে রান্না করি তরকারি, এটাতে কখনো তিতো লাগে না, কারণ সমস্ত সবজি সিদ্ধ যখন হয়ে যাবে তারপর আমি লাস্টে মানে উচ্ছেটা দিই। এ দেখো উচ্ছে সিদ্ধ হয়ে গেছে, যেমন উচ্ছে তেমন আছে, ওই কারণে আমার তরকারিটা তিতো হয় না। ব্যাস, এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই উচ্ছের তরকারিটা খাওয়া খুবই উপকার, মানে কি বলবো, খুব ভালো হয়, খেতেও সুন্দর লাগে আর শরীরের পক্ষেও খুবই ভালো। একদম প্লেন ঝোল দেখো রান্না করেছি, শুধু জিরা ফোড়ন দিয়ে, আর কোনো মশলা দেওয়া হয়নি এটাতে। বসে পড়লাম ভাত খেতে দুপুর বেলায়, দেখো। তো এই উচ্ছের তরকারি রান্না করলাম, আর এই মাছের মাথা দিয়ে একটু ঝোল রান্না করলাম, আর টক দই আছে সঙ্গে, টক দই দিয়ে হয়ে যাবে। চিংড়ি মাছ কই? এই তো চিংড়ি। বড় মাছ? বড় মাছ আছে, কই? আছে আছে বড় মাছ, ওই তো বাটিতে ওই যে আছে, দেখছি না। না, এগুলো তো মেখে নাও আগে, বুঝছো না? ওই তো যা খাওয়া খাও। এই দেখো খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই মানে আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা ওয়েদার। তো একটু শুয়েছিলাম, লাফ মেরে উঠলাম আর কি, জামা কাপড় সব বাইরে আছে তুলতে। তো এসে দেখি মা এই যে জামা কাপড় তুলছে, ওই দেখো। তো একটু জল কমেছিল আমাদের এখানে, আবার আজকে যে বৃষ্টি হবে না আবার বেড়ে যাবে জল। দেখো কি সুন্দর জল কমে গেছিলো, অনেকটা জল কমে গেছে। এই যে আমাদের ওখানে একটা খাল আছে, সেখানে নাকি পাম্প চালিয়েছে, ওই জন্য জলটা তাড়াতাড়ি টেনে যাচ্ছে। তো আবার এই যে বৃষ্টি হচ্ছে মানেই আবার জল ভরে যাবে। দেখো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে। আমার ছেলেটাও বাড়িতে নেই, ও গেছে খেলতে একটু, এইমাত্র ক্যারাম বোর্ড খেলতে গেছে পাশে। এই পেঁপে গাছগুলো এবার মরে যাবে, এ আর বাঁচবে না, এর আয়ু এই পর্যন্তই। কারণ এই যে নোংরা জলগুলো সব এখানে চলে আসছে না, ভেজা ভেজা, পেঁপে গাছে একবার নোংরা জল লাগলেই পেঁপে গাছ আর বাঁচে না।
মরেই যাবে এবার। তখন আর নেতিয়ে গেছে গাছগুলো একদম, আর হলো না। একটা পেঁপে গাছ হয়েছিল, কত বড় পেঁপেও ধরেছিল, এরকম জল হওয়ার সঙ্গে সঙ্গে গাছটা পুরো জায়গায় একদম ডেড, পেঁপেও খেতে পারিনি। তো এই গাছগুলো দেখে সত্যি খুব খারাপ লাগছে, একদম নেতিয়ে পড়েছে গাছগুলো। ভাবলাম যাক পেঁপেটা হবে, একটু খেতেও পারবো, কিন্তু আর হচ্ছে না। কীরকম বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে কীভাবে তোমাদের কি বলবো। আমার ছেলেটাও বাড়িতে নেই, ও পাশের এক বাড়িতে ক্যারাম বোর্ড খেলতে গেছে। আমার একা কাজে কি ভয় লাগছে কি বলবো। আর আর আমার শাশুড়ি মা তো ননদের রুমে আছে। ওরে বাবা, তো রাস্তাটায় আবার জল উঠে গেল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে জল দেখো একদম ও মাথা থেকে শুরু করে একদম এই মাথা পুরো মনে হচ্ছে পুকুর। মানে এক নিমেষেই কতটা জল হয়ে গেছে। আবারও এই যে কলপাটটাও প্রায় শুকিয়ে আসছিল আমার এখানে, পুরো দেখো অবস্থা, কি বলবো। আর এমন বৃষ্টি দিল, পুরো তলিয়ে দিয়ে গেছে বৃষ্টিতে। এখনো আকাশ ভর্তি মেঘ, মেঘ ডাকছে। আজকে সারা রাত যদি হয় কি হবে, আমার তো খুব টেনশন হচ্ছে, সত্যিই তাই। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে জমিতে পুরো জল হয়ে গেছে একদম। এই গাছগুলো এবার আর বাঁচবে না, কত স্বাদের গাছগুলো এবার আর বাঁচতে পারবে না। এই নোংরা জলে গাছগুলো এবার মারাই যাবে। প্রত্যেকবার এরকমই হয়, এখানে কোনো গাছপালা লাগানো যায় না, জল উঠে সব গাছগুলো মারাই যায়। কারেন্ট চলে গেছে, ঘর এখন পুরো অন্ধকার। আর এইদিকে আমার ঘরে বন্যা বইছে। সত্যি কোথায় যাব জানি না, আমার ঘরে বন্যা বয়ে গেছে, একদম বন্যা বয়ে গেছে অবস্থা। আরে দেখিয়ে কি করব বলো, এই কষ্টের আর শেষ নেই। এই ঘরবাড়ি এখন সব এই পরিষ্কার করে আমাকে স্নান করে উঠতে হবে। বাসন আছে কিছুটা, সব মেজে একদম স্নান করে উঠবো। উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে আজকে আমার, যা অবস্থা। কারেন্টটা থাকলে তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পারতাম। রান্নাঘরে প্রচুর অন্ধকার, তো কাজ করতে পারি না, ওখানে বাসন মাজতে পারি না। এই যে বিকালবেলায় কাজকর্ম করলাম, কাজকর্ম করে স্নান টেনান সেরে উঠলাম, কিন্তু স্নান সেরে কী হবে, আবার এই যে জলে পা দিলাম। তো দেখো কতটা জল হয়েছে আমাদের এখানে, পুকুর হয়ে গেছে, পুকুর একদম পুকুর, কি অবস্থা তাই দেখো। এই যে, তো আমি একটু যাচ্ছি পাশের বাড়িতে, দেখি দুটো ইট পাই নাকি, কারণ ফ্রিজটা একদম নিচুতে আছে। তোমার সেই জন্য দুটো ইট আনতে যাচ্ছি, আমার ঘরে ইটও নেই। যদি দুটো চারটে ইট পাওয়া যায় তাহলে ফ্রিজের নিচে দিতে পারবো, নাহলে ফ্রিজটা যদি ডুবে যায় সর্বনাশ হয়ে যাবে আমার। তাই একটু যাচ্ছি পাশের বাড়ি একটা দিদিদের বাড়িতে আনতে ইট, যদি দেয় তো খুবই ভালো হবে, দেখা যাক। যে আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে আসলাম আর কি, নিয়ে যাচ্ছি ইট। ছেলের কাণ্ড দেখো কিভাবে নিয়ে যাচ্ছে ইট, তাই দেখো চারটে নিয়ে আসলাম ইট, আর লাগবে না আপাতত। মনে হচ্ছে একদম নদীর উপরে ঘর। চালানো আছে দেখ, ওই 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 দুটো ধুয়ে নিয়ে চলে আয় ঘরের ভিতরে। নিয়ে চলে আয়, চলে আয়, দাদা দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি আয়। ফ্রিজটা দেখো উঁচু করেছি, বাবা এবার একটু শান্তি পেলাম, কারণ যদি জল উঠে যায় ফ্রিজটা পুরো নষ্ট হয়ে যাবে আমার। তার জন্য দুটো ইট দিয়েছি, এখন আর জল উঠলেও ঘরে অসুবিধা হবে না। আলমারির নিচেও দুটো দেওয়া আছে, ফ্রিজের নিচেও দুটো দেওয়া আছে, ব্যাস হলো। তো ঘরে প্রচণ্ড নোংরা হয়েছিল, সেইগুলো সব ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে
তারপরে এই যে উঠলাম আর কি। এই জল হলে যে কি খাটনি বাদে তোমাদের কি বলবো, এর মতন কষ্ট সত্যি হয় না ঘরে যদি জল ঢুকে যায়। তো যাই হোক, অনেক কষ্ট করলাম বিকালবেলায়। সেই কারেন্ট গেছে কখন, আজকে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো আমার ছেলে যে একটা লাইট বানিয়েছে, চার্জার ব্যাটারি দিয়ে একটা লাইট বানিয়েছে, তাই তাই এখন এই যে ঘরটা একটু আলো দেখাচ্ছে আর কি। তো জল ঘাটতে ঘাটতে না গলা ব্যথা হয়ে যাচ্ছে আমার। আর আমার সোনাও এই যে এখন চা বানিয়ে নিয়ে আসলো। এই দেখো, এই যে চা বানিয়ে নিয়ে চলে আসছে আমার সোনা বাবা। আমরা এখন একসঙ্গে বসে চা খাবো, তাই তো? তুমি কোনটা নেবো? তোমার যেটা ইচ্ছা তুমি তাই সেটা দাও আমাকে। এইটুক বানিয়ে নিয়ে আসলো আমার সোনা, তাই আমার অনেক। খাও। আজকে সেই মানে 3:30টার সময় বলতে গেলে কারেন্ট গেছে। এত বৃষ্টি হচ্ছিল, মেঘ ডাকছিল। তো 3:30টার সময় কারেন্ট, যে এখন বাজে রাত 9টা, এই 9টার সময় কারেন্ট আসলো। তো আমি আর ছেলে তো কি করব, চা মুড়ি খেলাম। এরপর কি করবো, মশারি টানি আমরা দুজন শুয়ে পড়েছি, আর কিছু খাইনি। এখন এই রাত 9টা বাজে, কারেন্ট আসলো। এখন কি আর ইচ্ছা করে বলো কিছু করতে? তো ভাত আছে অল্প কটা, ভাবছি ছেলে আর আমি দুজন এখন একগাল করে খেয়ে নেব মুড়ি দিয়ে। যাই হোক, এখন আর রান্নাবান্না কিছু করবো না, ওটা খেয়েই শুয়ে থাকবো। কি করবো আর, ছেলেও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছিলাম। আবার এই যে এখন উঠলাম। যাই হোক, ছেলেকে একটু খেতে দিই, না খেয়ে রাত্রিবেলা ঘুমোবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই মিলে খুব ভালো থেকো। আর আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি।